this is Shamim from SS Animation Studio. সো আজকে আমরা স্টিক ফিগার অ্যানিমেশনের পার্ট 3 স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা পার্ট 1 পার্ট 2তে অনেক কিছু করেছি, স্টোরি মেক করেছি, তারপর তাদের ক্যারেক্টারগুলো ডেভেলপ করেছি। আমাদের এখন ইফেক্টস সেই সাথে সেই ক্যারেক্টারগুলোকে অ্যানিমেশন করা লাগবে গ্র্যাজুয়ালি। সো একটু লেট হয়ে গেল পার্ট 3 পাবলিশ করতে গিয়ে, বাট পার্ট 3টা হয়তো বা খুবই সিম্পল কিছু জিনিস দেখাবো। পার্ট 4 হবে অনেক বড় একটা ইন্টারেস্টিং পার্ট। সো চলেন আমরা শুরু করি যে পার্ট 3তে আমরা স্টিক ফিগার অ্যানিমেশনের কি করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। স্কেচ করেছি, সেটার উপরে বেস করে আমরা একটা ক্যারেক্টারকে একটু রান করাবো আজকে। বেশ কিছু প্রিসেটও আমাদের করা লাগবে, সো মানে ইফেক্টস ক্রিয়েট করা লাগবে। আমি অনেকগুলো ইফেক্টস অলরেডি ক্রিয়েট করে রেখেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 9টা 10টা 11টা 12টা। সো এই ইফেক্টসগুলো আমি জানি না এখানে ইউজ করবো কি না, বাট আমরা দেখি যে আমাদের যখন দরকার পড়ে আমাদের একটা ইউজ করা লাগতে পারে, লাইক এইটা করা লাগতে পারে। আমরা যদি দেখি আমাদের খুব সম্ভবত এইটা, আচ্ছা এইটা আমরা দেখি, ইফেক্টসটা আমরা দেখি। ওকে, হ্যাঁ এখানে কয়েকটা ইফেক্টস আমাদের কাজে লাগানো লাগতে পারে। আমরা খুব সম্ভবত ওই পড়ে যাওয়ার ইফেক্টসটা নিব আর কি, এই ইফেক্টসটা। হ্যাঁ এই ইফেক্টসটা আমরা নিব আর কি, দেখি টু। ওকে ওকে, আমরা এই ইফেক্টসটা নেই, Ctrl+C কপি করে আমরা এইখানে নিয়ে আসি এবং পেস্ট করে দিই। ওকে, কোথায় এটা কেন আনলাম? আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম হচ্ছে দিস ওয়ান, রাইট? ইফেক্টস 1, Ctrl+C and Ctrl+V again. Interesting. Okay, so আমরা copy and paste. This one will be, what is this? Okay, আমরা আবার যাচ্ছি effects 1, আচ্ছা ওকে, copy and paste in center. Okay, done. ডিলিট করি, আসেনি আমাদেরকে ইফেক্টস 1। ওকে আসছে, সরি আমি দেখি নাই, এটা অলরেডি আসছে। সো ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভেরি সিম্পল থিংস। আমরা অলরেডি আমাদের এই যে ক্যারেক্টারটা, অর্থাৎ আমাদের অরিয়ন যেই ভিলেন ক্যারেক্টারটা, আমরা ভিলেন ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? ওকে, আজকেও আমরা তাই করব। আমরা সবার আগে যে কাজটা করব, ওকে অ্যান্ড ওকে, আমরা কালারটা নিয়ে নিলাম এবং আমরা দেখি এটা ছিল আমাদের ইন বিটুইন ক্রিয়েট করার যেই ব্যাপারটা সেইটা। এখন আমরা আচ্ছা এটাকে আমরা একটু, আচ্ছা এগুলো আমরা করব, মানে আমরা মোশনটা কীভাবে ক্রিয়েট করে সেটা করব। এখন আমরা এই পুরো পাথটাকে করে ফেলি, ঠিক আছে? তারপরে আমরা বেসিক্যালি অন্য কাজগুলো করব। সো ওকে, তার আগে আমাদের ফার্স্ট যেটা করা লাগবে, এইটাকে আমরা Ctrl+C অর্থাৎ কপি করে রাখি, কারণ আমরা বারবার এটাকে পেস্ট করব, কপি। ওকে, এইবার আমরা F7 প্রেস করি, অনিয়ন স্ক্রিনটা অন করে দেই। ওকে ওকে, এইবার আমরা যেটা করব যে ওকে একে একটু টেনে একটু ছোট করি, ওকে, এবং Y প্রেস করি। আমরা এটাকে একটু বড় করে নেই, আর একটু ছোট। আগে আমরা অনিয়ন স্ক্রিন বাদ দিয়ে দেখি এটা কত ছিল। হ্যাঁ ওকে, আমরা প্রপার্টিসে যাই। ওকে
আমরা ওয়াই প্রেস করি, আমরা দেখি 10 সাইজ 10 ইজ ওকে, ডান। ওকে, এইবার আমরা আমাদের অনিয়ন স্ক্রিনটা অন করি। এখন আমরা যেটা করব, আমাদের নেক্সট ধাপে ও হচ্ছে এইখানে আসবে। এইখানে নামার সময় আমাদের যেটা করবে, একটু মোশন ডাউন করবে এবং আপ করবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো এইবার আমরা, এতগুলো দরকার নাই আমাদের, এই পজিশনে যেটা হবে সেটা হচ্ছে একটু ওকে, 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 ব্যাপারটা একটু স্মুথ ডাউন করার জন্য আমাকে এন নিয়ে আমরা এটাকে একটু এইভাবে করে দিই, যাতে ওকে, ওয়াই প্রেস করে আগের জায়গায় নিলাম এবং এইটাকে আমরা আবার এন প্রেস করি এবং এইটাকে একটু নামাই নিই ওয়াই প্রেস করে। ওকে, এবং এইবার আমরা সেম কাজ করব, জাস্ট তার বডিটা একটু মুভমেন্ট করতেছে। ওকে, আমরা নামাই দিলাম এবং ভি প্রেস করে আমরা তাকে এখানে নিয়ে আসলাম। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। আমরা যখন ওয়াই বা এন প্রেস করেছি, আমরা এই যে অবজেক্ট ড্রয়িংটা করে নিব যাতে আমাদের ইজিয়ার হয়। ওকে, এইবার আমাদের পরেরটাতে নামতে ইজি হবে, F7। ওকে, এইবার আমার যেটা হবে, ওকে, নো নট এট অল, আমরা এই জায়গায় থামাবো, তাই তো? তো আমাদের বডিটা আরেকটু এরকম আনতে হবে আর কি। ওকে, এন প্রেস করি আমরা, এইখানে নেই, এই জায়গায় কিন্তু একটু আমাকে মোশন ডাউন আপ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যেন না যাই। ওকে, মোশন ডাউন আপটা যাতে আমরা ভুলে না যাই, কারণ এইখানে এসে সে লাফ, মানে এইখান থেকে সে বেসিক্যালি লাফ দিবে এবং এখানে পড়বে। হ্যাঁ, তাই আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কন্ট্রোল ভি এবং এইটা এখানে দিলাম। ওকে, এবং আমরা ওয়াই নিয়ে এইটা এখানে দিচ্ছি আর কি। অর্থাৎ এবার সে একটু উপরে আপ ডাউন করবে, F7, এবং এইবার তার মুভমেন্ট আবার একটু ওকে, ওকে, এন প্রেস করি, ওয়াই প্রেস করি, এগুলো একটু অনেক সময় সাপেক্ষ। ব্যাপারটা বুঝতেছেন যে কি পরিমাণ সময় লাগে এগুলা করতে। So many times you're gonna invest there to make this video. তার মানে হয়নি আমাদের, যেটা হয়নি সেটা কি হয়নি, আমাদের এই ইন বিটুইনে কাজ হয়নি। সো আমাদের ইন বিটুইনটা ঠিক রাখতে হবে। এই তো, এবার ঠিক আছে, এইবার এটা কাজ সুন্দর হবে। ওকে, ভি, ওকে, এন আরেকটা, এবং আমরা যদি যাই এখানে, ওকে, এবং আমরা প্রেস করে এটা নিয়ে আসি এগেইন, এবং এর পরের বার কিন্তু আমাদের যে পজিশনটা আসবে
খুব সম্ভবত আমাদের এইটাকে একটু না, ঠিক আছে, আসলে এইটাকে আমাদের একটু ডাউন করে দিতে হবে আর কি। এই তো ওকে। সো আমরা এটা যদি অফ করি, ওয়াই ওকে। সো আমরা একটু নিচে যাই, অফ করি, আমরা দেখি আমরা এখানে একটা ভুল কাজ করেছি। সেটা কি, আমাদের এই যে পজিশনটা ছিল সেকেন্ড পজিশনে, আমাদের এইটা নিচে যাবে, এইটা উপরে উঠবে। হ্যাঁ, সো আমরা সেইটা না করে আমরা ওকে, এবার আমি স্ক্রিনটা অফ করি, এইটা নিচে নেমে আসবে, তার মানে এইটাকে আমরা এখানে দিব। ওকে, আমরা যে ভুলটা করেছি সেটা আমরা রিমুভ করা ট্রাই করব। ওকে, ওয়াই নিচ্ছি, এবং এবার এন নিচ্ছি, আমরা এইটাকে উঠাই দিচ্ছি এবং এইটাকে আমরা কিছুটা নামাই দিচ্ছি। আর সেটা কিভাবে করব? ওকে, আমাদের এইটা করার জন্য যেটা করতে হবে, আবার এন, ওকে, ডান, এবং এইটা আমাদের যেখানে ছিল, ওকে, আরেকটু ভি, এটাকে আরেকটু আমরা নামাই দিব, এইবার আমাদের এটা হবে। সেইগুলো খেয়াল রাখতে হবে, বারবার করতে হবে, না হইলে আপনার এটা হবে না, দেখা যাবে যে ভি, এই তো ডান, এইবার ব্যাপারটা কুল হবে। ওকে, আমরা তার পরেরটাতে যাই, পরেরটাতে আমাদের হয়নি, ভি ডিলিট করি, ওকে, আমাদের পরেরটা এইটা নিচে নামবে, ওইটা ওইখানেই থাকবে আর কি, ঠিক আছে। সো আমাদের ওকে, ভি, ওকে, হয়নি, ওকে, ওকে, এখানে এটা নিচে নামলো, এটা ওই জায়গায় ছিল, নামলো হচ্ছে আগে যেটা আমাদের কাছে ছিল, ভি, এই তো ডান, ক্লিয়ার। ওকে, এর পরেরটাতে যদি যাই, সেম আমাদের জিনিসটা খেয়াল করতে হবে, আমরা কি করছি, ডান, তার মানে এবার এইটা নেমে যাবে, ওইটা যেখানে ছিল সেখানেই থাকবে। সো আমরা এটা এখানেই রাখবো, ভি, ওকে, ডিলিট করলাম, ওকে, তাহলে নামবে কি এইটা, ওকে, 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 সো দিস শুড বি গুড। তাহলে এবার যদি আমরা দেখি, একটু দেখি, হ্যাঁ, এই তো, হ্যাঁ,
Good. আমরা ওপেন করি, এইবার সেইখান থেকে জাম্প করবে, তাই তো? তারপরে আমরা F7 দেই, অনিয়নটা করি, এটাকে আমরা করে দেই, একটু বাড়াই। তাহলে জাম্প করার জন্য কি করবে, সে একটু নামবে আবার একটু উপরে উঠবে, তারপরে সে জাম্প করবে, তাই তো? এটাই তো হওয়ার কথা। তাহলে আমরা এই তো, এবং তার আগের যেইভাবে পাটা যেখানে ছিল সেখানেই থাকবে, খুব বেশি কোনো চেঞ্জ হবে না। এবং এইখানে থাকবে, এইখানে থাকবে। ওকে, কন্ট্রোল ভি অ্যান্ড এই তো ওয়াই, ওকে F7। এবার কি হবে, সে এগেইন আর একটু নিচে নামবে, বডিটা একটু কার্ভ করবে, এই তো হয়নি, আর একটু, এই তো হয়নি, হয়েছে। সো সেম পজিশনে এসে থাকবে, নট, তার পায়ের কোনো মুভমেন্ট হবে না। ওকে, তার বডিটার একটু মুভমেন্ট হবে। হ্যাঁ, ওকে F7 অ্যান্ড সে একটু, এইবার তার যেটা হবে একটু উপরে উঠবে, এই তো আমাদের পায়ের মুভমেন্টটা এখন চেঞ্জ হবে না, নো চেঞ্জেস, স্টিল ভি। ওকে, অ্যান্ড ওয়াই, okay, the next part should be jump, and এই পার্টটা জাম্প করা শুরু করবে, এবং ওকে ভি আমরা এখানে দেই, ওয়াই, ওকে স্টিল তার পায়ের মুভমেন্টটা সেম পজিশনেই থাকবে, অ্যান্ড ওকে কন্ট্রোল ভি অ্যান্ড ওয়াই। আমাদের এইখানে লাইক আরও স্মুথ, অর্থাৎ ইন বিটুইন আমাদের করা লাগতে পারে সামনে, এটা আমরা দেখব কেমন ইন বিটুইন করা লাগবে। নো, ওকে কন্ট্রোল ভি ওয়াই, এখনো সে পড়ে নাই, পড়তেছে। ওকে F7, এই মোমেন্টটা একটু বেশি ফাস্ট হবে, তার পড়ার মোমেন্টটা ঠিক আছে, আর একটু স্লো হবে, সমস্যা নাই। ওকে তার পড়ার মোমেন্টটাকে আমরা স্লো করে দিচ্ছি, এবং কন্ট্রোল ভি, কারণ সে
ফার্স্টে খুব ফাস্ট না, একটু স্লো। সে এইখানে আসার পরে ফাস্ট পড়বে আর কি। 7y, এইবার তার পড়ার মোমেন্টটা ফাস্ট হইতে শুরু করবে আর কি। ওকে, কন্ট্রোল ভি এইখানে নিলাম, ওয়াই। আমরা হাতের চেঞ্জেসটা লক্ষ্য করতেছি কিনা। ওকে, দ্যাটস দ্য থিংস। এইবার সে অনেক ফাস্ট যাবে। এইবার তার ফাস্ট পড়ার সময় চলে আসছে। এন ভি আস্তে আস্তে তার কি বলে গতি বাড়তে থাকবে এবং তার হাতের মুভমেন্টটা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবে। হ্যাঁ, ওকে। এইবার F7, এই পজিশনে তার গতি আরও বাড়বে, কিন্তু পজিশনে ফাস্ট হইলেও একটু পরেই তার পায়ের মুভমেন্টটা চেঞ্জ হওয়া শুরু করবে। মাইন্ড ইট যে কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল ভি, ওকে, এবং ওয়াই। এইবার তার ওকে, দিস টাইম তার মাথাটা ফিক্স থাকবে, কিন্তু তার পাটা চেঞ্জ হতে থাকবে। ওকে, কন্ট্রোল ভি। আমরা আরও ফিক্স করব, সমস্যা নাই, এটা আমাদের আরও ফিক্স করতে হবে, কারণ যখন আমরা আরও মোশনটাকে অ্যাড করব আমাদের আরও ফিক্স করতে হবে। ডোন্ট ওয়ারি। অর্থাৎ আমাদের যখন আমরা ফাইনাল প্রোডাকশনে যাব, অর্থাৎ আমরা যখন ফাইনালি দেখবো যেটার অ্যানিমেশন কেমন হয়েছে, তখন আমাদের আরও ফিক্স করা লাগতে পারে। তখন আমরা ইন বিটুইন আরও চেক করব যে কেমন হচ্ছে। ওকে, ভি ওয়াই। এই তো আমাদের এইবার আমাদের মাথাটা ব্যাকের দিকে যাইতে থাকবে আর কি। দিস টাইম আমাদের পা সামনে চলে আসবে, অর্থাৎ আমাদের এইবার পাটা সামনে আসার সুযোগ চলে আসছে। ওকে, এবং আমাদের মাথা ব্যাকে যাওয়া শুরু করবে আর কি, এবং আমরা আমাদের ওকে ডান ওয়াই। ওকে, আমরা অনেকটা এই জায়গায় আমরা একটু ফাস্ট গেছি কিন্তু, হ্যাঁ, কারণ খুব সম্ভবত কন্ট্রোল ভি ওয়াই
ওকে, আমরা ওয়াই যদি দেই, এবার আমরা বসে পড়বো, লাইক বসে পড়তেছি এরকম একটা ভাব। হ্যাঁ, সো এবার নিয়ে আসলাম, এর নিচ্ছি, ওকে ওকে, কন্ট্রোল ভি, এইটাকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসতেছি, ওয়াই নিচ্ছি, ওকে ওকে, আবার F7 নিচ্ছি। আমরা এবার যেটা করব, এটাকে আরেকটু নামাই দিব, ওকে ওকে, আরেকটু নামাবো, কন্ট্রোল ভি। এইবার আমাদের হাতটা নামতে থাকবে আর কি, এইখান থেকে নামতে থাকবে আর কি। F7, এবার আমরা একটু সোজা হইতে থাকবো, সোজা হইতে থাকবো এবং আরেকটু নামতেও থাকবো আর কি, যে আমরা লাইক স্টিল নাও আমরা বসে যাচ্ছি আর কি। যেমন আমরা যখন লাভ থেকে নিচে নামি, ফার্স্টে আমাদের মোশনটা কিন্তু এরকমই হয়। কন্ট্রোল ভি এবং ওয়াই, আমাদের এটা আরেকটু নামতেছে, এবং F7 আমরা এইবার আমাদের বিষয়টাকে উঠবে, এইবার আমরা হচ্ছে হালকা উঠতে থাকবো, ওকে কন্ট্রোল ভি, ওকে ওয়াই, ওকে অ্যান্ড F7 আমরা আরেকটু F4 দিয়ে নিই, এইবার আমরা আরেকটু উঠব, F9, ওকে ওকে ভি, আমরা এবার কিছুটা উঠলাম, ওয়াই দিচ্ছি, ওকে and the last part, আমাদের ফাইনাল পার্ট। এই পার্টে আমরা বেসিক্যালি ওকে and আমাদের ফাইনাল পার্টে আমরা জাম করে ফেললাম, ডান। সো আমরা এইটাকে অফ করতেছি, এইটাকে অফ করতেছি, অনিয়ন স্ক্রিন অফ করে দিচ্ছি। আমাদের অনেক ফাস্ট হয়েছে, দেখি আমরা এটাকে আমাদের স্মুথ এনাফ করা লাগবে, ওকে আমরা দেখি, বাট এত যে খারাপ হয়েছে তা না, আমাদের এখন এটাকে একটু কিছুটা ফাস্ট হয়েছে, কিছুটা স্লো হয়েছে, মানে কোনো জায়গায় একটু স্লো হয়েছে, কোনো জায়গায় একটু ফাস্ট হয়েছে। এই কাজটাকে আমাকে আরও স্মুথ করা লাগবে, যে এখন কোন জায়গায় ইন বিটুইনে আমার অ্যাড করা লাগবে, কোন জায়গায় একটু ফাস্ট করতে হবে, সেইটা আমাকে বুঝে করতে হবে। দেখেন আমরা এই জায়গাটাতে ওই যে আমরা একটা ইফেক্টস আনছিলাম সেটা অ্যাড করে দেব, অর্থাৎ এইখানে আমরা যেটা করব, F7 নিব, লাইব্রেরিতে যাব, এবং এই যে আমরা একটা ইফেক্ট নিয়েছিলাম এইটাকে এখানে নিয়ে আসবো, যদি কালারটা ছোট করব, এইখানে বসাই দিব, আর একটু ছোট করব,
এইখানে বসাই দিব। এইখানে আমরা এটাকে F7 দিয়ে ক্লোজ করে দেব। এবার যদি আমরা দেখি, এই তো আমরা যদি এবার ডান করি, এখানে আমাদের আরও কাজ করতে হবে। আরও কাজ কি, সেটা হচ্ছে এবার আমাদের স্মুথ এনাফ করা লাগবে, এবং এই যে এইখানে একটু ফাস্ট হচ্ছে, এই জায়গায় অনেক ফাস্ট হয়েছে, আর একটু স্লো ডাউন করতে হবে। অনেক ফাস্ট হয়েছে, হ্যাঁ, তো এইখানে একটু ফাস্ট হয়েছে, একটু বেশি স্লো, এই যে একটু আরেকটু স্লো করতে হবে। এইখানে বেশি স্লো হয়ে গেছে, একটু ফাস্ট করতে হবে। সো কিছু কিছু জায়গায় আমাদের ইন বিটুইন কাজ করতে হবে। সো সেই কাজগুলো আমরা অবশ্যই করব। আমরা তো দেখলাম যে আমরা কীভাবে একটা স্টিক ফিগারকে কীভাবে ফ্রেম বাই ফ্রেম নিয়ে এসতেছি, এগুলো আমরা অবশ্যই করতে হবে, উপায় নেই, কারণ অনেক কাজ আছে এখানে। সো আমরা যদি দেখি আমরা আজকে কি করলাম, কুল, ভেরি কুল। আমরা কিভাবে নিয়ে আসছি ফ্রেম বাই ফ্রেম, এই যে যে সেন্সটা আমি ডেভেলপ করলাম যে আমার কোনটা কোনটা কোন পাও কীভাবে কোন মুভমেন্টে কোনটা মুভ করতে হবে, হাত কেমন মুভ হবে, পাও কেমন মুভ হবে, মাথা কেমন মুভ হবে, এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট। স্টিক ফিগার অ্যানিমেশন দ্বারা যারা শুরু করে তারা বেসিক্যালি এই ব্যাপারগুলোতে চমৎকার হয়, এবং পরবর্তীতে তারাই হয় একটা গ্রেট অ্যানিমেটর। সো আমি এই জন্য সবাইকে বলি স্টিক ফিগার ইজ আ বেস্ট ফর স্টার্টিং অ্যানিমেশন, কারণ এর থেকে বেস্ট আসলে কিছুই হতে পারে না। সো ওকে, সো আমি নেক্সট ভিডিওতে, কারণ এই পার্টটা অনেক বড় হবে, অনেক স্লো ডাউন, আমি প্রতিটা প্রসিডিউর দেখাচ্ছি, তো সো বোঝাই যাইতেছে যে সময় লাগবে আর কি। আপনারা দেখবেন আমি কিভাবে প্রতিটা কাজ, এই যে কি ফ্রেম বাই ফ্রেম কীভাবে ড্র করছি, কিভাবে মুভমেন্টটা নিছি, এই তো এখন ইন বিটুইন স্টার্ট করলে, যখন আমরা এটাতে ইন বিটুইন অ্যাড করবো, তখন বোঝা যাবে যে আরও স্মুথ মনে হবে, ওয়াও কি চমৎকার অ্যানিমেশন। ঠিক আছে, সো আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। নেক্সট দিন আমরা এই সিরিজ আরও কন্টিনিউ করতে থাকবো।